بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بلغ ما أنزل إليك من ربك ولا تكونن من الخاسرين. عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولا آية وحدثوا عن بني إسرائيل ولا حرج ومن كذب علي متعمدا فليتبوأ مقعده من النار. রাহুল বুখারী মুসলিম। সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় বক্তব্যের বিষয় দাওয়াতের গুরুত্ব। মানুষকে আল্লাহর পথে দাওয়াত দেওয়া একটি অতীব গুরুত্বপূর্ণ জরুরি কাজ। আল্লাহ তাআলা ইচ্ছা করলেই সমস্ত মানুষকে সঠিক পথে রাখতে পারতেন। কেন? ওয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্বশক্তিমান। আল্লাহর পরিচয় হচ্ছে যিনি সবকিছু করতে পারেন, তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ কোথায় থাকেন? সপ্তম আকাশের উপর। আল্লাহর আকার আকৃতি আছে কি? আছে। যারা বলে আল্লাহর কোনো আকার আকৃতি নেই, তাদের এই আকীদা, এই বিশ্বাস ভুল। আল্লাহর আকার আকৃতি আছে, এ কথাই চূড়ান্ত। তবে কার মতো? এ ব্যাপারে তিনি বলেছেন লাইসা কামিসলিহি শাই, তার মতো কোনো কিছুই নয়। তার চোখ আছে, হাত আছে, পা আছে, সবকিছুই আছে, তবে কি মানুষের মতো? এ ব্যাপারে তিনি বলেছেন তার মতো কোনো সাদৃশ্য নেই। তাহলে কিভাবে ভাবতে হবে তিনি তার মতো? তার গুণবাচক নাম আছে, তিনি রাজ্জাক, তিনি গাফফার, তিনি সাত্তার, তিনি মানুষের অভিভাবক, তিনি মানুষকে লালন পালন করেন, তিনি একক, তার কোনো অংশীদার নেই, তিনি আগে থেকে আছেন, চিরদিন থাকবেন, তিনি আজাল, তিনি আবাদ, তিনি আগে থেকে আছেন, তিনি চিরদিন থাকবেন। আল্লাহ তাআলা সর্বশক্তিমান, এটা আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। তিনি ইচ্ছা করলে এই পৃথিবীর সমস্ত মানুষকে সঠিক পথে রাখতে পারতেন, কিন্তু তিনি এমন কাজ করেন না। যেহেতু তিনি মানুষকে বিবেক দিয়ে সৃষ্টি করেছেন এবং তিনি কসম করে বলেছেন অতীন, ডোমর ফলের কসম, অজাইতুন, জাইতুন ফলের কসম, অতুরে সিনিন, তুর পাহাড়ের কসম, ওয়াহাদাল বালাদিল আমিন, এই মক্কা শহরের কসম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে অতীব উত্তম করে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তারপর যখন তারা আমাকে মানেনি, তখন আমি তাকে সর্বনিম্নে উল্টা ফিরিয়েছি। তাহলে মানা না মানা বিষয়টি মানুষের উপরে রেখে দিয়েছে। তিনি ইচ্ছা করলে জোর করে করতে পারতেন। কেন? তার কাজ হয়ে এরূপ যে কুন ফায়াকুন,
কোনো কাজ হতে বললেই তা হয়ে যাবে, কোনো কাজ হওয়ার জন্য দেরি লাগে না। জিবরাইল আলাইহিস সালাম মারিয়ামের গোসলখানায় ঢুকে বললেন যে আপনার ছেলে সন্তান হবে। তখন মারিয়াম বললেন, আন্না এখনো লিগোলাম, আমার ছেলে কি করে হতে পারে? অলাম ইয়ামসাসনি বাশার, আমাকে মানুষ স্পর্শ করেনি, অলাম আকু বাগিয়ে, আর আমি ব্যভিচারিণীও নই, আমার বিবাহ হয়নি আর আমি ব্যভিচারিণীও নই, তো আমার সন্তান কি করে হতে পারে? তখন জিবরাইল আলাইহিস সালাম বলছেন, একুল রব্বিক, তোমার প্রতিপালক বলেন যে হুয়া আলাইয়া হাইয়েন, এমন কাজ আমার উপরে একেবারেই সহজ। আমি তো মা থেকে মানুষ সৃষ্টি করব, যখন বাপ মা কিছুই ছিল না তখনও তো আমি পেরেছি, তখন তো আমি আদমকে করেছি, আর আদম থেকে আমি হাওয়াকে করেছি, তো আমি মানুষ ছাড়াই তো তৈরি করেছি মানুষ, এটা তো আমি পারি। আর তুমি একজন নারী, তোমার থেকে একজন মানুষ সৃষ্টি করা তো আমার কাছে কোনো ব্যাপার নয়, এটা একেবারেই স্বাভাবিক। আল্লাহ ইচ্ছা করলে মানুষকে হেদায়েত করতে পারতেন, কিন্তু মানুষকে তার গতির উপরে রেখে দিয়েছেন। এ কারণে আল্লাহ তাআলা বলছেন, ওয়াহাদাই না হুন্নাজদাইন, আমি তাকে দুইটা পথ দেখিয়েছি, একটা ভালো একটা মন্দ। সে ভালোটাও গ্রহণ করতে পারে, মন্দটাও গ্রহণ করতে পারে। আমি এই কারণে ফলাফলে দুইটা জিনিস রেখেছি, একটা জাহান্নাম আর একটা জান্নাত। যদি ভালো গ্রহণ করে আমি ফলাফলে জান্নাত দিব, যদি মন্দ গ্রহণ করে তাহলে ফলাফলে জাহান্নাম দিব। আর পুরো কোরআন মাজিদের বিভিন্ন জায়গায় কিভাবে ভালো ফল গ্রহণ করা যাবে তা তিনি বলেছেন, আর কি করলে মন্দ পথে মানুষ চলে যাবে সে কথাও তিনি বলেছেন। আর তারই বাস্তবায়ন হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি মানুষকে সঠিক পথ দেখানোর জন্য এসেছেন। তাহলে আল্লাহ তাআলা নিজের উপরে কাজটা রেখে দেননি, দাওয়াত দেওয়া কাজটা, মানুষকে সঠিক পথে পরিচালনা করা কাজটা আল্লাহ মানুষ দিয়েই নিয়েছেন। প্রত্যেক যুগে নবী থেকেছেন, সারা পৃথিবীতে সময়ে 2, 4, 5 জন 10 জন নবী থেকেছে। আমাদের নবী শুধুমাত্র এককভাবে সারা পৃথিবীতে ছিলেন, আর তিনি এককভাবেই কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য। তো তিনি দুনিয়া থেকে চলে গেছেন, চলে যাওয়ার সময় তিনি বলে গেছেন, আমি তো চলে যাচ্ছি, তবে দুইটা জিনিস তোমাদের আমি রেখে যাচ্ছি, একটা আল্লাহর কিতাব আর একটা আল্লাহর রাসূলের বাণী হাদিস। আমি এই দুইটা জিনিস রেখে গেলাম, তোমরা মা তামাসসাকতুম বিহিমা লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা যতদিন এই দুটিকে ধরে রাখবে ততদিন পর্যন্ত তোমরা ভুল পথে যাবা না। এরপরে ধরে রাখার বিষয়টি পেশ করবে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী আলেমগণ হলেন নবীগণের উত্তরাধিকারী। আলেমগণ হলেন নবীগণের উত্তরাধিকারী। অল আম্বিয়া লাম ইয়ররিসু দিনার ওয়ালা দিরহাম, আর নবীগণ কোনদিনই কোন মানুষকে টাকা পয়সার উত্তরাধিকারী করেন না। অংশসূত্রে আলেমগণ নবীর জমি জায়গা পাবেন এটা কথা নয়। আল্লাহর নবী যে বললেন যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ নবীগণের উত্তরাধিকারী, তাহলে কি আলেমগণ নবীগণের জমি জায়গা টাকা পয়সা পাবেন? এটা যেন মানুষ না বুঝে, তাই আল্লাহ রাসূল বলে দিলেন, ওয়াল আম্বিয়া লাম ইয়ররিসু দিনার ওয়ালা দিরহাম, নবীগণ কোনদিনই কোন মানুষকে টাকা পয়সার উত্তরাধিকারী করেন না। ওয়ালাকিন ওয়ারাসুল ইলমা, তারা নবীগণকে বিদ্যার উত্তরাধিকারী করেছেন। ইলমা, বিদ্যার উত্তরাধিকারী করেছেন। প্রত্যেক যারা দিন প্রচার করতে চাই তাদেরকে বিদ্বান হতে হবে। ভালো মন্দ সবটা বুঝে বলার মতো যখন সে নিজেকে ভাববে, তখনই সে নিজেকে ভাবতে পারে
যে আমি রাসূলের উত্তরাধিকারী, আমাকে দিন প্রচার করতে হবে। দিন প্রচার করা নবীগণের দায়িত্ব এবং নবীগণের পরবর্তীতে যারা আলেম ওলামা তাদের দায়িত্ব। এ কারণেই আলেম বলতে মানুষ, আলেম বলতে ফেরেশতা নয়। আলেম ওলামা বলতে মানুষ, আলেম ওলামা বলতে জিন বা ফেরেশতা নয়। মানুষ মাত্র ভুল হতে পারে, মানুষ মাত্র স্বার্থের পিছনে চলতে পারে। এ কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলেমদেরকে সতর্ক করত। অনেক আলোচনা পেশ করেছেন আলেমগণ যেন নিঃস্বার্থপরভাবে দিন প্রচার করে এবং যখন বুঝে নিবে যে আমি দিন ধর্ম বুঝি তখন প্রচার করবে। প্রথমে বুঝার জন্য, জানার জন্য তাকে বুঝতে হবে যে ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি আগে এই বিদ্যা অর্জন করো যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই। এটার উপরে আগে মানুষকে জ্ঞান অর্জন করতে হবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এই কথা যখন মানুষ জেনে নিবে তখন মানুষের দাওয়াতি কাজটা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, মানুষকে দ্বীনের পথে দাওয়াত দেওয়া কাজ গ্রহণ করবে। এ কারণেই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন, আল ইলমু কাবলাল কওলি ওয়াল আমালে, কথা এবং কর্মের পূর্বে বিদ্যে। যদি কোনো বিদ্বান দিন প্রচার করতে চান তাহলে কথা এবং কর্মের পূর্বে আগে বিদ্যা অর্জন করতে হবে। যখনও বিদ্যা অর্জন করবে তখনই তার উপরে জিম্মেদারি চেপে যাবে যে তাকে দিন প্রচার করতে হবে। সকল নবী এই কাজ করেছেন। যেমন আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে বলছেন, কুল হাজিহি সাবিলি আদু ইলাল্লাহ, হে মুহাম্মদ, হে ঈসা, আপনি বলুন এটা আমার পথ, আমি মানুষকে এই পথের দাওয়াত দিচ্ছি, সেটা হচ্ছে আল্লাহর পথ, আলা বাসিরাতিন, জাগ্রত জ্ঞান সহকারে, দলিল সহকারে। এমনিতে আমি মানুষকে দাওয়াত দিচ্ছি এ কথা নয়, এমনিতে আমি মানুষকে দাওয়াত দিচ্ছি এ কথা নয়। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে দাওয়াতের জন্য বলেছিলেন, তাই নূহ আলাইহিস সালাম বলছেন, দাওয়াতু লাইলা ওয়ান নাহারা, আমি মানুষকে রাতে দাওয়াত দিয়েছি, আমি মানুষকে দিনে দাওয়াত দিয়েছি, আমি মানুষকে প্রকাশ্যে দাওয়াত দিয়েছি, আমি মানুষকে গোপনে দাওয়াত দিয়েছি। ওয়ালাম ইয়াজিদ দুআই ইল্লা ফিরারা, আমার দাওয়াত মানুষকে পালিয়ে যাওয়াই বেশি করেছে। যত দাওয়াত দিয়েছি তত মানুষ সরে গেছে, যত দাওয়াত দিয়েছি তত মানুষ সরে গেছে। প্রথম দিকে হয়তোবা কিছু মানুষ বেশি দাওয়াত গ্রহণ করেছিল, দিন যত গেল তত মানুষ কমে গেল। কমতে কমতে ঐতিহাসিকগণ লিখতে চাচ্ছেন যে মাত্র 8 জন মানুষ নূহ আলাইহিস সালামকে মানার মতো পৃথিবীতে ছিল। কারো খেয়ালে 40 জন মতো মানুষ নূহ আলাইহিস সালামকে মানার মতো ছিল। শেষ পর্যন্ত যখন নূহ আলাইহিস সালাম দেখলেন যে মানুষ সবাই উল্টা পথে চলছে, তখন আল্লাহ তাআলাকে বললেন, নূহ আলাইহিস সালাম, প্রতিপালক, এরা আমার কথা মানে না, এদেরকে ধ্বংস করে দেন। তখন আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, ফাসনাইল ফুলক, আপনি একটা নৌকা তৈরি করেন। কিভাবে ধ্বংস করা লাগে সেটা দেখা যাবে, আপনি একটা নৌকা তৈরি করেন। এইভাবে তার জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন। নূহ আলাইহিস সালাম মানুষকে দাওয়াত দিয়েছেন রাতে, দাওয়াত দিয়েছেন দিনে, দাওয়াত দিয়েছেন প্রকাশ্যে, দাওয়াত দিয়েছেন গোপনে। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, বাল্লিগ মা উনজিলা ইলাইক মির রাব্বিক, আপনার প্রতিপালকের পক্ষ থেকে যা আপনার কাছে অবতরণ করা হয়েছে, যা আপনার কাছে অবতীর্ণ করা হয়েছে, সেটা আপনি মানুষের কাছে পৌঁছে দেন। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, অবশ্যই আপনি ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবেন না। এটা আল্লাহ তাআলা আমাদের নবীকে আদেশ করেছে। এখন তো আমাদের নবী নেই, আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেছেন, আপনি মানুষের নিকটে ওই সব কিছু পৌঁছে দেন যা আপনার কাছে পৌঁছানো হয়েছে। তাহলে 30 পারা কোরআন, এ কি 2-1 পারা? এ কি 2-1 লাইন? এ কি 2-1টা সূরা? আপনার কাছে যা অবতীর্ণ করা হয়েছে সব আপনার কাছে আপনাকে জাতির কাছে পৌঁছে দিতে হবে। এটা জরুরি। আপনি ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবেন না। একটু যদি আপনি অলসতা করেন পৌঁছে দেওয়ার ব্যাপারে, তাহলে আপনি ক্ষতিগ্রস্ত, তাহলে আপনার ধ্বংস সুনিশ্চিত। এই বাক্য আল্লাহ তাআলা আমাদের নবীকে বললেন। এখন তো নবী নেই,
তাহলে কি দাওয়াত দেওয়ার কাজ শেষ? তিনি দুনিয়া থেকে চলে গেলেন, দাওয়াত দেওয়ার কাজও শেষ? তা তো নয়। তিনি বলছেন যে আমি আমার উত্তরাধিকারী করে গেলাম আলেমদেরকে, আমি তাদের টাকা পয়সার উত্তরাধিকারী করিনি, আমি তাদেরকে এই বিদ্যার, এই কোরআনের উত্তরাধিকারী করেছি। আর আমি এই 23 বছর জীবনে যা করে গেলাম, যা বলে গেলাম, এর নাম হাদিস। এইগুলো এইভাবে তাদেরকে জানতে হবে এবং প্রচার করতে হবে, এই জিম্মেদারি আমি দিয়ে গেলাম। আলেম মানুষ তো কোরআন হাদিস যা টুটাফাটা শিখেছে, শিখার পরে একটা চাকরি পেয়েছে, ফাজিল হোক কামিল হোক, চাকরি পেয়ে মাস গেলে বেতন পায়, বেতন নিয়ে এসে আহল পরিবারকে নিয়ে সুখে শান্তিতে খায়, দিন কাটাই। ও তো আসলে বুঝে না যে আমার দায়িত্ব কি। যারা কওমি মাদ্রাসার শিক্ষক, তারাও মনে করে কোনো হালাতে কওমি মাদ্রাসাতে পড়েছে, একটা কওমি মাদ্রাসা শিক্ষকতা পেয়েছে, 2000, 3000, 5000 টাকা বেতন পাই, মনে করে আমি মধ্যমবিত্তি বা সাধারণ পরিবার, এইভাবে আমাকে বেগুন কলা কি বিক্রি করে কিনে খেতে হবে, এইভাবে জীবন কাটাচ্ছে। জি না, এমন জিম্মেদারি আল্লাহর নবী আলেমদের দেননি, তারা বুঝতে ভুল করছে। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? আল্লাহ তাআলা বলছেন বাল্লিগ, আপনি পৌঁছে দেবেন, আপনি পৌঁছে দেন। বাল্লিগ, আপনি পৌঁছে দেন। বাল্লিগ, আপনি পৌঁছান। মা উনজিলা ইলাইক, যা আপনার নিকটে অবতীর্ণ করা হয়েছে মির রব্বিক, আপনার প্রতিপালকের পক্ষ থেকে। তো আমাদের নবীকে আল্লাহ তাআলা আদেশ করছেন আপনি পৌঁছে দেন, আপনি পৌঁছে দেন আপনার প্রতিপালকের পক্ষ থেকে যা অবতীর্ণ করা হয়েছে। এটা জোরালো আদেশ আমাদের নবীকে। তো আমাদের নবী তো এখন নেই, চলে গেছেন। কোরআন মাজিদ তো আছে, তো কি করতে হবে তাহলে? এই 2 পাড়া হিফজ মাদ্রাসা খুলেছেন, আর 2 পাড়া মুখস্থ করে ওই ছেলেটা লোকের বাড়ি কোরআন মাজিদ পড়বে আর দাওয়াত খেয়ে যাবে, এটা কোরআন শিক্ষা? জি, এই হিফজখানায় বন্ধ করা উচিত। সারা বাংলাদেশে যত হিফজখানা আছে, হিফজখানা বন্ধ করতে হবে। হিফজখানার আগে একটা কওমি এই দেশের অন্যায়ের বিরুদ্ধে লড়ার মতো একটা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। এই মানের শিক্ষা দিতে হবে, যেই প্রতিষ্ঠানে ছেলেরা বুঝবে যে আমরা পৃথিবীতে জন্ম নিয়েছি, বিদ্যা অর্জন করেছি কুসংস্কারকে মুছে দেওয়ার জন্য, কোরআনকে পৌঁছে দেওয়ার জন্য। এই কোরআন মাজিদে আয়াত আছে জাল হক, এসেছে সত্য, ওয়াজাকাল বাতিল, চলে গেছে মিথ্যে, ইন্নাল বাতিলা, নিশ্চয় মিথ্যে, কানা জাহুকা, চিরদিন মিথ্যে। এই আয়াত পড়লেন আর লাঠি নিয়ে বাপের বেটা আল্লাহর প্রদত্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে মেরে সব মূর্তি, ছবি মূর্তিকে ভেঙে ফেলে দিলেন। রাস্তাঘাটে যত আছে এর নাম বিদ্যা। জেল আবার কি, সেল আবার কি? জেলের কিছু বলেছি? জেল আবার কি, সেল আবার কি? জেলের গোষ্ঠী বেচি, জেল আবার কি, সেল আবার কি? জেলের বাহিরেও যতটুকু, ভেতরেও ততটুকু। পহিলা বৈশাখের মুখে লাথি মারতে জন্ম নিয়েছি, পহিলা বৈশাখের মুখে লাথি মারি, পহিলা বৈশাখের মুখে লাথি মারার জন্য জন্ম নিয়েছি। 31st নাইট আবার কি? ইংরেজি মাসের প্রথম দিন কি? ইংরেজি মাসের প্রথম দিনে সারা ঢাকা শহরে জেনা হবে মুসলমানের বাড়িতে, এই জন্য ইংরেজি মাসের প্রথম দিন নাকি? চিটাগাং শহরে জেনা হবে, এই জন্য কি ইংরেজি মাসের প্রথম দিন নাকি? ইংরেজি মাসের প্রথম দিনকে লাথি মারার জন্য জন্ম নিয়েছি, ইংরেজি মাসের প্রথম দিনকে লাথি মারার জন্য জন্ম নিয়েছি। কিসের আবার জেল, কিসের আবার সেল, কিসের আবার জেল, কিসের আবার সেল? এই বাংলার মাটিতে যত ছবি মূর্তি আছে সবকে ভেঙে লুটপাট করে দেবো, একাকার করে দেবো, সেই জন্য জন্ম নিয়েছি। এই দেশের মাটিতে যত উঁচু কবর আছে সবকে লাথি মেরে গুড়িয়ে দিব, এই জন্য জন্ম নিয়েছি। জেল আবার কি, সেল আবার কি, ভিতর আবার কি, বাহির আবার কি, সব সমান। কাপুরুষ নাকি? আমি মুসলিম চির রণবীর, মরণকে করি না ভয়। মরা যতটুকু, বেঁচে থাকা ততটুকু, সেলও যতটুকু, জেলও ততটুকু, বাহিরে যতটুকু, ভিতরে ততটুকু, উভয়ই সমান। ছবি মূর্তি ভাঙতে এসেছি, গড়তে আসেনি। রাস্তাঘাটে, রাস্তার ধারে, দুই ধারে, যেখানে সেখানে ছবি মূর্তি ভাঙতে এসেছি, গড়তে আসেনি। আমার রক্তের সাথে মিশে আছে মূর্তি ভাঙা নীতি, আমার গোশতের সাথে মিশে আছে মূর্তি ভাঙা নীতি, আমার রক্তের সাথে মিশে আছে ছবি ভাঙা নীতি, আমার রক্তের সাথে মিশে আছে মূর্তি ভাঙা নীতি। আমি মুসলিম, আমি কাপুরুষ নই, আমি মুনাফিক নই। আমি মুসলিম, আমি কাপুরুষ নই, আমি মুনাফিক নই। একে কবর দিতে এসেছি, এই বিদ্যা শিখাতে হবে। এটাই রাসূল দিয়ে গেলেন। হিফজখানা খুলে 2 পারা মুখস্থ করে
এইসব 3 নম্বর শ্রেণীর মানুষের বাড়িতে দাওয়াত খাবে, টাকা নিবে। এই জন্য হিফজখানা জিরা হতে পারে না। এই দেশের সব হিফজখানা বন্ধ করতে হবে, না হলে আসল বিদ্যা শিখতে পারবে না। কোরআন হাদিস বুঝতে হবে, শিখতে হবে। নবী দুনিয়া থেকে চলে গেছেন, বিধান রেখে চলে গেছেন। বিধান কি কবর দিয়ে গেছেন? এসব জাতি, এসব আলেম ওলামা কাপুরুষের পই দিয়ে চলছে, কাপুরুষের পরিচয় দিয়ে চলছে। হতে পারে না, হতে পারে না। মুসলমান নত স্বীকার করে কোথায়? মুসলমান বলেছে একজন মুসলমান মারা গেলে তার জন্য 3 দিন শোক পালন করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন স্বামী মারা গেলে তার জন্য 40 দিন 4 মাস 10 দিন শোক পালন করবে। স্বামী মারা গেলে স্ত্রী তার জন্য 40 দিন 4 মাস 10 দিন শোক পালন করবে। 40 বছর পরেও রাস্তাঘাটের যেখানে সেখানে কেন থাকবে যে শোক দিবস? কেন থাকবে? আমি মুসলিম চির রণবীর, মরণকে করি না ভয়। মরলে শহীদ, বাঁচলে গাজী। মরো যতটুকু, বাঁচাও ততটুকু। অসম্ভব মুসলমানের বাচ্চা এটা তুলতে পারে না। মুসলমানের বাচ্চা এই পতাকা রাস্তায় দিতে পারে না, অসম্ভব হতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন একজন মুসলিম মারা গেলে তার জন্য শোক পালন করবে 3 দিন, স্বামী মারা গেলে তার জন্য শোক পালন করবে 4 মাস 10 দিন। এই দুটা হচ্ছে মুসলিম বিধান। তৃতীয় বিধান কিয়ামত পর্যন্ত আসতে পারে না। মুসলমান যদি কোনো শহীদ মিনার তৈরি করে, হামজার তৈরি করবে। মুসলমান যদি কোনো শহীদ মিনার তৈরি করে, হামজার তৈরি করবে। কেন? হামজা হচ্ছে সাইয়্যিদুশ শুহাদা, পৃথিবীর সবচেয়ে সম্মানী মানুষ শহীদ হিসাবে। মুসলমান যদি কোনো দিবস পালন করে তাহলে মক্কা বিজয়ের দিন করবে। মুসলমান যদি কোনো দিবস পালন করে মক্কা বিজয়ের দিন করবে। কেন? এই মক্কা বিজয়ের দিন পৃথিবীতে 12 লক্ষ বর্গমাইল স্থানে কোরআনের হুকুম চালু হয়েছে। মুসলমানের জীবনে এটাই সবচেয়ে বড় দিন মনে করতে হবে। এই মক্কা বিজয়ের দিন 12 লক্ষ বর্গমাইল স্থানে কোরআনের হুকুম চালু হয়েছে। মুসলমান যদি কোনো দিবস পালন করে তাহলে এই দিবস পালন করবে। এছাড়া মুসলমানের বাচ্চা কোন দিবসের 5 পয়সা দাম দিতে পারে না, মুসলমানের বাচ্চা দিতে পারে না। কেন? তার রক্ত ভিন্ন। ওটা হিন্দুর রক্ত নয়, ওটা ইহুদি খ্রিস্টানের রক্ত নয়। ওটা কোথাও নত স্বীকার করে না। আশ্চর্য! ইলিশ মাছ কিনে পাকড় গাছের নিচে বসে পান্তা ভাত খাবে মুসলমান। এই জন্য আপনি মুসলমানকে চিনেন না। মুসলমানদের হাতে দায়িত্ব দিয়ে, আলেমের হাতে দায়িত্ব দিয়ে রাসূল চলে গেছেন। এই 3 নম্বর শ্রেণীর আলেম এমনিতে কোরআন মাজিদ মুখস্থ করে মানুষের বাড়িতে দাওয়াত খেয়ে দিন কাটাচ্ছে। আল্লাহ তাআলা বলছেন আপনি পৌঁছে দিবেন, পৌঁছে দেন। আপনি পৌঁছে দেন মাউনজিলা ইলাইকা, যা আপনার কাছে অবতীর্ণ করা হয়েছে। আপনার উপরে অবতীর্ণ করা হয়েছে 30 পারা কোরআন। এই 30 পারা কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবতীর্ণ করা হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে বেঁচে নেই। কি করতে হবে তাহলে? এই কাজ কে করবে? এই কাজ আলেমের হাতে দিয়ে গেলেন। এই জন্যই আল্লাহ তাআলা অনেক কঠোর ও কঠিন ভাবে দাওয়াতের বিষয়টি পেশ করেছে। অনেক কঠোর ও কঠিন ভাবে আল্লাহ রাসূল দাওয়াতের বিষয় পেশ করেছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, অবশ্যই তোমাদের মাঝে এক শ্রেণীর মানুষকে হতে হবে। অবশ্যই তোমাদের মাঝে এক শ্রেণীর মানুষকে হতে হবে যে আল্লাহর পথে দাওয়াত দিবে। তাহলে যদি আপনি সব ছেলেকে স্কুলে পাঠান তাহলে তো আল্লাহর পথে দাওয়াত দেওয়ার মতো কিছু বুঝবে না। ও ইংরেজি পড়ে কি বুঝবে? ও তো বোকা ছেলে। ও তো লন্ডন থেকে ফিরে আসলে ও চোর হবে। প্রায় যত সব লন্ডন থেকে ফিরে এসেছে ব্যারিস্টার হয়ে এবং জজ হয়ে, ডাক্তারি হয়ে, সব চোর, প্রায়ই চোর। ওকে আপনি ওটা পড়ালেন কেন? ও কি বুঝে? ও কি বুঝবে ভালো মন্দ? ওর ভালো মন্দর কি হিতাহিত জ্ঞান আছে? আপনি দেখেননি ওকে? আপনার লন্ডন থেকে পড়ে আসা ছেলেটাকে দেখেননি? ওর পায়ে আছে জুতা, পায়ে আছে পামোজা, এরপরে ওর পরনে আছে শার্ট, উপরে আছে একটা কোট, তার উপরে আছে একটা টাই। ও এই অবস্থায় গাড়ি থেকে নামলো। আপনি দেখেননি? আপনার বৌমা যখন তার গাড়ি থেকে নামলো তখন ল্যাংটা হয়ে আছে। আপনার ছেলের মেয়ে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে বলে তাকে পুতিন, আপনাদের দেশে তাকে বলে নাতনি। এই মেয়েটা যখন গাড়ি থেকে নামলো তখন ওর পরনে কোনো কাপড়ই নেই। ওটা আপনি দেখেননি? আবার আপনার ছেলের গাড়ির পিছন দিকে আছে কুকুরের মূর্তি। এই জন্য আপনি ছেলে পড়ালেন। এই ছেলেটাকে কবর দেন, একে আপনি পড়ালেন কেন? এই ছেলেকে কবর দেন, একে আপনি পড়ালেন কেন? এ কি করবে? আপনি যদি মরে যান তাহলে আপনার ছবিকে সুন্দর করে সাজিয়ে ও আপনার ছবির পূজা করবে। অথচ মুসলিম কোনদিন ছবির পূজা করতে পারে না। বাপকে কবর দিয়ে এসে বাড়িতে ঢুকে পাসপোর্ট সাইজের যে ছবি ছিল তাকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে ও বাপের কবরের পাশে যাবে, গিয়ে বলবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, হে আমার প্রতিপালক, আমার বাপ মা আমাকে বাল্য অবস্থায় যেভাবে দেখেছিল তুমি সেভাবে দেখো। সে বলবে রব্বিক ফিরলি ওয়ালে ওয়ালে দাইয়া, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমার পিতামাতাকে ক্ষমা করো। সে বলবে রব্বি আল্লাহুম্মা ফিরলি আবি
ওরফা দারজাতাহু ফিল মাহদিন ওয়াবসালাহু ফি কবরিহি ওয়া নাব্বিরলাহু ফিহি। আল্লাহ তুমি আমার পিতাকে ক্ষমা করো, তাকে উচ্চ মর্যাদা দান করো, তুমি তার কবরকে প্রশস্ত করো, তুমি তার কবরকে আলোকিত করো। এই ছেলে যদি আপনার ভালো হতো তাহলে সেই দোয়া করত, কিন্তু এই ছেলে তো ভালো নয়, ওর বিদ্যা ভুল। ও তো আপনার ছবিকে সুন্দর করে সাজিয়ে তুলে রাখবে, মুড়ে মুড়ে তুলবে। এ শিক্ষিত নয়, এ শিক্ষিত নয়, এ শিক্ষিত নয়, এ বন্য, এ বর্বর, এ অসভ্য, এ জাহেলিয়াতের যুগে চলে গেছে। এটাই জাহেলিয়াত, এটাই বন্যতা, এটাই বর্বরতা, এটাই অসভ্যতা। হতে পারে কি করে? পহিলা বৈশাখে মেয়েরা গালের উপরে ছবি লিখে, গালের উপরে পহিলা বৈশাখ লিখে, গালের উপরে ফুল ছাপে রাস্তাঘাটে ঘুরে। এটা কি মুসলমানের বাচ্চা হতে পারে? এটা হিন্দুদের কাজ, এটা ইহুদিদের কাজ, এটা খ্রিস্টানের কাজ। মুসলমান একে ধ্বংস করার জন্য এসেছে, তা হতে পারে করে? হতে পারে কি করে? ভিত্তির ত্রুটি। আল্লাহ যেটা বলে গেছেন সেটা কেউ করল না, কেউ ভাবতে চাইল না। ছেলে জন্ম নিলেই তাকে এই পথে পাঠাতে হবে। কে বলেছে? সবাই যদি ছেলেকে ভুল পথে পাঠান তাহলে সঠিক দলটা কে হবে? যার ব্যাপারে আল্লাহ রাসূল বললেন যে তোমাদের মাঝে এক শ্রেণীর মানুষ হবে যারা সঠিক পথে দাওয়াত দিবে। সবচেয়ে যদি ছেলেকে আপনি স্কুল কলেজে পাঠিয়ে দেন তাহলে তো বিদ্যা অর্জন করবে না, সঠিক পথের দাওয়াত কে দিবে? আল্লাহ তুমি আমাদের সঠিক বুঝার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আল্লাহ তাআলা বলছেন আল মুমিনুনা ওয়াল মুমিনাত বাযুহুম আউলিয়া বায। মুসলমান পুরুষ, মুসলমান নারী পরস্পরে বন্ধু শুভাকাঙ্ক্ষী। দেখেন মুসলমান কি জিনিস। মুসলমান পুরুষ, মুসলমান নারী পরস্পরে বন্ধু শুভাকাঙ্ক্ষী। ইয়ামুরুনা বিল মারুফ, তারা ভালো কাজের আদেশ করে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, মন্দ কাজের নিষেধ করে। যতটি মসজিদের মুসল্লি এখন আছেন বুকে আপনি হাত দিয়ে বলেন আপনি মন্দ কাজের নিষেধ করেন ছেলে মেয়েকে? নিজেই মন্দ বুঝি নে আবার মন্দ কাজের নিষেধ করব কি করে? এই যুবক, তোমাকে আমি আজ থেকে অন্তত 10 বছর আগে নিষেধ করেছি তুমি মাঠে নামবে না, অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, এই কথা তুমি বলিও না, এটা তোমার ভুল। তোমাকে আমি 10 বছর পূর্বে বলে গেছি। তোমার চেয়ারম্যান, তোমার এমপি, তোমার মন্ত্রী এই জাতির কল্যাণে আসেনি। বিচারের কাঠগড়াতে তোমার মন্ত্রীর কাঁধে এই টিন তুলে দিবে। আল্লাহর নবী বলছেন ওইভাবে তুমি আমার কাছে বিচারের মাঠে আসিও না। তোমার কাঁধে একটা উট চড়ে থাকবে, উট চিৎকার করবে, তখন আমার সামনে এসে বাঁচতে চাইবে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে বাঁচাতে পারবো না। তুমি ওইভাবে দায়িত্ব পালন করে আমার কাছে আসিও না। তুমি বিচারের মাঠে আমার কাছে আসবে, তোমার কাঁধে একটা ঘোড়া চড়ে থাকবে, ঘোড়ার ভাষাতে চিৎকার করবে, তুমি আমার ভাষায় আমার কাছে বাঁচতে চাইবে, আমি কোনো উপকার করতে পারবো না। তুমি বিচারের মাঠে ওইভাবে দায়িত্ব পালন করে আসিও না। তুমি আমার সামনে আসবে, আমাকে বলবে নবী আমাকে বাঁচান, তখন তোমার কাঁধের উপর একটা গরু চড়ে থাকবে, গরুটা হাম্বা হাম্বা করবে, আমার কাছে বাঁচতে চাইবে, আমি যে তোমাকে বাঁচাতে পারবো না। বিচারের মাঠে তুমি ওইভাবে আসিও না। তোমার কাঁধে একটা ছাগল চড়ে থাকবে, ছাগলটা ভ্যাঁ শব্দ করবে, তুমি আমার কাছে বাঁচতে চাইবে, তখন যে আমি তোমাকে রক্ষা করতে পারবো না। তুমি বিচারের মাঠে ওইভাবে আসিও না। তোমার কাঁধে একটা গমের বস্তা থাকবে, তোমার মাথার উপরে টিনগুলি থাকবে, তোমার মাথার উপরে আত্মসাৎ করা লাখ লাখ কোটি টাকার বস্তাটা থাকবে, যার কোনো শব্দ থাকবে না, চুপচাপ বস্তাটা চড়ে থাকবে। তুমি আমাকে বলবে আল্লাহর নবী আমাকে বাঁচান, তখন আমি তোমাকে বাঁচাতে পারবো না, আমার কোনো ক্ষমতা হবে না তোমাকে রক্ষা করার। এইভাবে তুমি বিচারের মাঠে আসিও না। শোনো, তোমাকে আমি নিষেধ করেছি। তোমার মন্ত্রীকে বিচারের মাঠে এই বস্তায় এই টিন মাথায় তুলে দিয়ে যদি আল্লাহ বলেন তুমি একদিন হাঁটো, তাহলে সময় হলো 50,000 বছর। তোমার মন্ত্রীকে যদি আল্লাহ বিচারের মাঠে বলেন মন্ত্রী সাহেব টিনখানি মাথায় করে 3 দিন হাঁটেন, তাহলে সময় হলো 1.5 লক্ষ বছর। ঠেকায়ও? তুমি যে ঠেকায়ও, তুমি তো বুঝতে পারো না বিচারের মাঠ কি বল, কাকে বলে। তুমি কি করে রাস্তায় রাস্তায় ঘুরতে পারো? তোমাকে যে আমি বারবার বলছি পৃথিবীতে এই কাজটা সবচেয়ে ন্যাক্কারজনক, জঘন্য, বর্বর, অসভ্য। এই ভোট প্রথার চেয়ে পৃথিবীতে কোনো খারাপ কাজই নাই। এই ভোট প্রথা পৃথিবীতে সবচেয়ে ন্যাক্কারজনক, নোংরা, জঘন্য, বর্বর, এর চেয়ে অসভ্য কোনো কাজ পৃথিবীতে নেই। এরপরে যেগুলো অসভ্য কাজ সেগুলো হচ্ছে আপনার মোবাইল ফাংশন, এরপরে যেগুলো অসভ্য কাজ সেটা হচ্ছে আপনার এই যোগাযোগ তারবার্তা, এগুলো অসভ্য কাজ বলা যেতে পারে। আর এবারে এর চেয়ে খারাপ কোনো কাজই নেই। একটা হিন্দু ছেলে বিশ্বজিৎকে ধরে মাঠে মেরে ফেলে দিল। ইলিয়াস নেই, ওর মা রাত দিন রাস্তা রাস্তা কেঁদে বেড়াচ্ছে মা মা বলে, বাপ বেটা বেটা বলে, যেখানে সেখানে মানুষ মরে পড়ে আছে।
এটা কোনোদিন মানুষের কল্যাণের কাজ হতে পারে? অসম্ভব হতে পারে না। এটা কে ঠেকাবে? এই কুসংস্কার কে ঠেকাবে? আপনি কি দিয়ে আপনাকে আমি বুঝাই? সবাই যদি ভুল পথে চলে, আপনার ছেলেও যদি ভুল পথে পড়াশোনা করে, আপনার মেয়েও যদি ভুল পথে পড়াশোনা করে, তাহলে হক কে জানবে? এমনিতে একটা মাদ্রাসা খুলে রেখেছেন কোরআন মুখস্থ করার জন্য, ও দিয়ে কি হবে? বহুদিন পূর্বে আপনাকে পরামর্শ দিয়েছি, 20,000 করে শিক্ষককে বেতন দিতে হবে, 10 জন শিক্ষক রাখতে হবে। টাকা আছে, বড় মানুষের কাছে পরামর্শ নেন। পরামর্শ উল্টে না ফেলে কাজ করলে কাজ হবে না। পোকা লাগা বেগুন দিয়ে কাজ হয় না, পোকা লাগা হুজুর দিয়ে কোনোদিন জাতির খিদমত করা যাবে না। বাপের বেটা হে জন্ম নিতে হবে বিদ্যে নিয়ে। পরিস্থিতি খুবই কঠিন, পরিস্থিতি খুবই জটিল, পরিস্থিতি খুবই কঠিন, পরিস্থিতি খুবই জটিল। সমাজের প্রায় মানুষই অন্যায় পথে চলেছে, সমাজের প্রায় মানুষই প্রতারক, সমাজের প্রায় মানুষই ধোঁকাবাজ, সমাজের প্রায় মানুষই আল্লাহ বিরোধী, সমাজের প্রায় মানুষই ধর্মবিরোধী, সমাজের প্রায় মানুষই মূর্তি পূজক, সমাজের প্রায় মানুষই গান বাজনা বাদ্যযন্ত্র নিয়ে মত্ত আছে। এই পরিস্থিতির মোকাবেলা করার মতো পোকা লাগা বেগুন দেওয়া হবে? যেই সুলিকে ভয় করে না, যেই ফাঁসিকে ভয় করে না, যে কোর্টে কাচারিতে অফিস আদালতে যে কোনো সময়ে হাদিস খুলে দিয়ে, কোরআন মাজিদ খুলে দিয়ে জজের সামনে, ম্যাজিস্ট্রেটের সামনে, উকিলের সামনে নির্দ্বিধায় কথা বলতে পারবে, সুলি হোক আর ফাঁসি হোক, এর নাম বিদ্যে, এর নাম বিদ্যে। এ দিয়ে কি হবে যেটা আপনি ভেবেছেন? এই মক্তব দিয়ে কি হবে যেটা আপনি ভেবেছেন? এই হিফজখানা দিয়ে কি হবে যেটা আপনি ভেবেছেন? আল্লাহ বলছেন যে গাধার পিঠে কোরআন হাদিস তুলে দেওয়া যেমন, কোরআন মুখস্থ করা না বুঝেও তেমন। গাধার পিঠে তুলে দিয়েছেন অনেকগুলি কোরআন। এদেশে তো ভ্যান রিক্সায় জিনিস বহে, পশ্চিমে গাধা দিয়ে জিনিস বহে। বুঝতে পারলেন কিনা? মানে ভ্যানে তুলে দেয়, ইট দিয়ে নিয়ে যায়। পশ্চিমে দিল্লিতে, বানারসে, ওই সব দেশে ওই ভ্যানের উপর একটা বস্তা আছে এভাবে সাজানো, ওই বস্তাতে ইট তুলে দেয়, তারপর ওই ভ্যান গাধা নিয়ে চলে যায় যেখানে যাওয়ার। ওতে আর একটা সুবিধা আছে, আপনাদের ভ্যানে অসুবিধা আছে, সামনে আর একটা ভ্যান অসুবিধে, কাদা পানি অসুবিধে, ও গাধার পেটে তুলে দিয়েছে, কাদা পানি চলে যাচ্ছে ঠেলে যেখানে নিয়ে যাওয়ার, ভালোই যাচ্ছে। তো এখন ইট না তুলে যদি কোরআন মাজিদ তার পিঠে তোলা হয়, তাহলে কেউ কিছু বুঝবে যে আমার পিঠে কোরআন মাজিদ আছে? আপনি যেভাবে প্রতিষ্ঠান খুলেছেন, এই প্রতিষ্ঠানের অবস্থা তাই। 1000 বছর যদি এই প্রতিষ্ঠানের বয়স হয়, এই প্রতিষ্ঠান দিয়ে এই জাতির এক পয়সা উপকার করতে পারবে না। এই জাতি একটা কঠিন ভুল পথে আছে। তাই আল্লাহ তাআলা বলছেন, ইয়া'মুরুনা বিল মারুফ। মুমিন পুরুষ, মুমিন নারী পরস্পরে বন্ধু শুভাকাঙ্ক্ষী। ইয়া'মুরুনা বিল মারুফ, তারা ভালো কাজের আদেশ করে, ওয়া ইয়ানহাউনাল মুনকার, মন্দ কাজের নিষেধ করে। মন্দ কাজের নিষেধ করা খুবই কঠিন, ভালো কাজের আদেশ করা সহজ। তাবলিগ পার্টি চলছে, সারা বিশ্বের প্রায় 16, 18, 20, 50 লক্ষ মানুষ টঙ্গীর মোনাজাতে আখেরি মোনাজাতে উপস্থিত হয়। মানুষ জমা হতে হতে একবারে মতিঝিল পর্যন্ত চলে যায়। নারী পুরুষ একাকার হয়ে আছে। নেত্রী সারা বছর অকাম করে এসে হাত তুলে দোয়া করে সব পাপ ক্ষমা করে নিতে চাচ্ছে। ও টঙ্গীর ইমাম সাহেব হাত তুলে দোয়া করছেন, আপনার লজ্জাবাদের দাবি রাখি, আপনি যদি বেড়ে ছাড়া হন, এটা ঢাকা শহর, এই হাত তুলে দোয়া করার পূর্বে 5 মিনিট বক্তব্য দেবেন এমন ভাবে 24 ঘন্টার মধ্যে বাংলাদেশে যত ছবি মূর্তি আছে ভেঙে দিতে হবে। নবী বলেছেন। এটা হলো মুনকারের নিষেধ করা। করো দেখি কেমন বেটা ছেলে, কিসের দাওয়াত দিতে এসেছো ঢাকা শহরের টঙ্গী মাঠে? মেয়ে, কিসের দাওয়াত দিতে এসেছো তুমি ঢাকা শহরের টঙ্গীর মাঠে? তুমি আগে বক্তব্য বলবে 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের যত উঁচু কবর আছে, শাহজালাল, সিলেটিয়ার, শাহপরানোর, মহিষর, সব কবরকে ভেঙে চৌচির করে দিতে হবে, একাকার করে দিতে হবে। 24 ঘন্টার মধ্যে এ দেশে যত সুদ ব্যবস্থা আছে সব বন্ধ করতে হবে। এদেশের নেতা নেত্রী আমরা টঙ্গীর আখেরি মোনাজাতের পূর্বে বলছি, এই দেশের যত অন্যায় অবিচার আছে 24 ঘন্টার মধ্যে সব বন্ধ করতে হবে। এই দেশের মাটিতে আপনি একজন মহিলা নেত্রী, এই দেশের মাটিতে 3 বছরের মধ্যে এই বাংলাদেশে 20টা বিশ্ববিদ্যালয় করতে হবে নারীদের জন্য, 500টা কলেজ করতে হবে নারীদের জন্য, 5000 স্কুল করতে হবে নারীদের জন্য, যেখানে কোনো পুরুষ থাকবে না, সবকিছু নারী হবে। আপনি নারী নেত্রী, জোরালোভাবে এই দাওয়াত দেওয়ার পরে নিষেধকে নিষেধ বলে আমি দোয়া করছি। আপনি পারেন না একটু?
কি ভালো কাজের আদেশ করেন। ভালো কাজের আদেশ করা যায় মানে তাহাজ্জুদ পড়তে বলা যায়। আপনারা তাহাজ্জুদ পড়েন, এত নেকি হবে। আপনারা সুবহানাল্লাহ বলেন, এত নেকি হবে। আপনারা আলহামদুলিল্লাহ বলেন, এত নেকি হবে। তো নবীজি এই কথা বলেছেন যে মূর্তিগুলো লাথি মেরে ভেঙে দাও, এটা তুমি বলতে পারো না এই মাঠে? কিসের তুমি ভয় করো হে সুলির? আমরা তো এদেশের মাটিতে সুলির ভয় করি না। এদেশের মাটিতে 1998 সাল থেকে 2004 সাল থেকে 1998 সাল থেকে এদেশের মাটিতে বলছি মূর্তি ভেঙে দিতে হবে। এখন পর্যন্ত সুলিও হয়নি, ফাঁসিও হয়নি। হতে পারে, তবে পিছনে হটার প্রয়োজন নাই। পিছনে হটি না। কোন দিন কোন মানুষকে দেখে, কোন নেতাকে দেখে, কোন কর্মীকে দেখে, কোন এমপিকে দেখে, কোন মন্ত্রীকে দেখে অন্তর একটু দ্বিধাও আসেনি। বাম পাশে ডান পাশে এমপি মন্ত্রী বসে আছেন, নির্দ্বিধাই বলছে ও মুসলমানের বাচ্চা, তারও হিসাব করা দরকার। ওকে নবী বলেছেন যে সব ছবি মূর্তি লাথি মেরে ভেঙে দাও। রাস্তাঘাটে তুলেছো কেন? কেন তুলবে? মুসলমানের বাচ্চা তুলে না, হিন্দুরা তুলে। মুসলমানের বাচ্চা তুলে না, হিন্দুরা তুলে। কিসের আপনি দেখাচ্ছেন ভালো কাজের আদেশ? ভালো কাজের আদেশের সাথে মন্দ কাজের নিষেধ আছে। আল্লাহ বলেছেন মন্দ কাজকে নিষেধ করতেই হবে, নইলে আপনি কল্যাণ পাবেন না। ভুল সিদ্ধান্ত। এরপর আল্লাহ তাআলা বলছেন ওই কিমুনাস সালাতা, ওরা সালাত আদায় করে, ওই তুনাস যাকাতা, তারা যাকাত প্রদান করে, ইতুনুল্লাহ, তারা আল্লাহকে মান্য করে, ওয়া রাসূলহু, তারা রাসূলকে মান্য করে। ওরাই হচ্ছে ভালো মানুষ, আল্লাহ তাদের প্রতি দয়া করবেন। এটাই ছিল ভালো কাজের আদেশ করা, মন্দ কাজের নিষেধ করা। সম্মানিত মুসল্লি, আসলে জাতির সামনে আমরা আছি, আমাদেরও বিদ্যার যথেষ্ট ত্রুটি থেকে গেছে। জাতির সামনে পেশ হওয়ার জন্য যত বিদ্যার প্রয়োজন তা আমাদের কাছে নেই। আরো পরিস্থিতি অনুযায়ী বিদ্যা বেশি হতে হবে। আমাদের হাতে মিডিয়া হতে হবে, ব্যবস্থাপনা আমাদের হতে হবে। মিডিয়া আমাদের হাতে নিয়ে, ব্যবস্থাপনা আমাদের হাতে নিয়ে যারা এইসব ভুল পথে, নোংরা, অপছন্দ, যে নাজায়েজ পথে চলছে, এদেরকে ঠেকাতে হবে। ঠেকানো খুবই কঠিন। প্রাণপণে চেষ্টা করুন, আল্লাহর কাছে রাতে এটা দোয়া করুন, আল্লাহ তুমি এমন একটা ছেলে আমাকে দান করো, যেই ছেলে এদেশের জেল, সুলি, ফাঁসির 5 পয়সা দাম দেবে না। যেই ছেলে এই দেশের, এই পৃথিবীর যা কিছু অন্যায় আছে সবকে একবারে গুঁড়ে দেওয়ার জন্য প্রস্তুত থাকবে, এরকম ছেলে আল্লাহর কাছে চান। যাদের ছেলে মাদ্রাসাতে পড়ছে তাদের জন্য দোয়া করেন। তাহলে হবে ভালো কাজের আদেশ করা, ভালো কাজের আদেশ দেওয়া, মন্দ কাজের নিষেধ করা। তাহলে হবে ভালো কাজের আদেশ করা, মন্দ কাজের নিষেধ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনি শুনে অবাক হবেন, আল্লাহ রাসূল এভাবে বললেন। আপনি শুনে অবাক হবেন, আল্লাহ রাসূল এইভাবে বললেন। আল্লাহ রাসূল বলছেন, সাইয়্যিদুশ শুহাদায়ে হামজা ইবনে আব্দুল মুত্তালিব, শহীদদের সর্দার হামজা ইবনে আব্দুল মুত্তালিব, মুত্তালিবের ছেলে হামজা। শহীদদের সর্দার মুত্তালিবের ছেলে হামজা, শহীদদের সর্দার মুত্তালিবের ছেলে হামজা। এর পরের বাক্য শুনে আল্লাহ রাসূল বলছেন কিভাবে, ওয়া রাজুলুন তামা এলা ইমামিন জায়ের, সেই ব্যক্তিও হামজার মতো মর্যাদাশীল, সম্মানী শহীদের দরজা পাবে। কে? কামাইলা ইমামিন জায়রিন, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, লুটতরাজ করে খাওয়ার নেতা, জাতিকে ধ্বংস করার নেতা, জাতিকে কবর দেওয়ার নেতা, জাতিকে চুষে খাওয়ার নেতা, জাতির টাকা পয়সা লুটপাট করে খাওয়ার নেতার সামনে দাঁড়াবে। ফামারাহু, তাকে ভালো কাজের আদেশ করবে, অনাহু, তাকে মন্দ কাজের নিষেধ করবে, ফাকাতালাহু, স্বৈরাচারী শাসক তাকে হত্যা করবে। এই ব্যক্তিও হবে হামজার সাথে। কি বুঝালাম আপনাকে? রাসূল তো মুখ দিয়ে বলে চলে গেছেন। এই বাক্যের কে দাম দিবে? কয়দিন আপনি দাম দিবেন? বিবাহ তো করেছেন বউ নিয়ে আনন্দ ফুর্তি করার জন্য। বিবাহ যদি এই জন্য করতেন যে একটা ছেলের আমার প্রয়োজন আছে, যেই ছেলে এমন হবে, তাহলে একটা হতো। বাচ্চা ওইদিকে ঘুমিয়ে আছে, টিভিটা নিয়ে চলে গেছেন ইন্ডিয়া, লন্ডনে। কি দিয়ে ছেলে জন্ম নিবে? কি দিয়ে আপনাকে আমি বুঝাই? কি দিয়ে আপনি কল্যাণের আশা করতে পারেন? কি দিয়ে আপনাকে আমি বুঝাই? হাদিসটা আবার অনুবাদ করে দেখেন তো, আপনার অন্তরে যদি একটু প্রতিক্রিয়া আসে। আল্লাহ রাসূল বলছেন, সাইয়্যিদুশ শুহাদায়ে হামজা ইবনে আব্দুল মুত্তালিব, পৃথিবীতে সবচেয়ে সম্মানী শহীদদের সর্দার হামজা ইবনে আব্দুল মুত্তালিব, মুত্তালিবের ছেলে হামজা। আরো কে? আরো আছে। আরো কে? ওই ব্যক্তি কে? কামা, দাঁড়ালো, এমা এলা এমামিন জায়রিন, স্বৈরাচারী শাসকের সামনে, স্বেচ্ছাচারী শাসকের সামনে, লুটে খাওয়া শাসকের সামনে, চুষে খাওয়া শাসকের সামনে দাঁড়িয়ে বলল, জি
24 ঘন্টার মধ্যে এটা বন্ধ করতে হবে আপনাকে। 24 ঘন্টার মধ্যে দেশে যত অন্যায় আছে সব বন্ধ করতে হবে। ফামারাহু, তাকে ভালো কাজের আদেশ করলো, অনাহু, তাকে মন্দ কাজের নিষেধ করলো। পাশাপাশি দুইটা শব্দ। বাপ রে বাপ, দেশের নেতা এই কথা শুনে একবারে চোখ ছানা বড়া দিয়ে বলছে, বলে কি আমার সামনে কথা বলে? এ তো ফেরাউনের চরিত্রে আছে। আমার সামনে কথা বলে, একে ধরো, একে জেলখানায় বন্ধ করো, ফাঁসি ঘোষণা করো। এই লোক হবে হামজার সাথে, এই লোক হবে হামজার সাথে যে স্বৈরাচারী শাসককে ভালো কাজের আদেশ করলো, মন্দ কাজের নিষেধ করলো, স্বৈরাচারী শাসক তাকে হত্যা করলো। এই ব্যক্তিও হবে হামজার সাথে। হাদিস তো হাদিস গ্রন্থে আছে, কে পড়বে, কে জানবে বলেন? সবাই তো পড়তে শিখলো, আগডুম বাড্ডুম ঘোড়াডুম সাজে, ঢাক ঢোল ঝাঁঝর বাজে, বাজতে বাজতে চললো ঢুলি, ঢুলি গেল কমলা ফুলি। সবাই তো এটা শিখলো, কিন্তু ওটা কে জানবে ওই হাদিস যে হাদিস গ্রন্থে আছে? সবাই শিখলো আমার ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়াতে হবে, 5 বছর বয়সের ছেলেকে বানাতে হবে। মাইকেল মধুসূদন দত্ত, মাইকেল মধুসূদন দত্ত ভাবছিল, আমি এই দেশের বাড়িতে ইংরেজি কবিতা লিখবো কেন? আমি ইংরেজদেরকে পরাজয় করে দেব। আমি লন্ডনে গিয়ে ইংরেজি কবিতা লিখবো, ইংরেজিতে কবিতা লিখবো, গল্প লিখবো, আমি ইংরেজদেরকে ঠেকিয়ে দেবো। আমি এত বিদ্যা জানি, ইংরেজি বিদ্যা। আপনি ভাবছেন আমার 5 ছেলেকে, 5 ছেলেকে মাইকেল মধুসূদন দত্ত বানাবো, বানান। আপনি ভাবছেন আপনার ছেলেকে একটা বড় কিছু করতে হবে, আপনি ভাবছেন আমার ছেলেকে একটা বড় কসাই বানাতে হবে, বানান। তাহলে গরু জবাই করবে, খাবে। তাহলে সবার যদি উদ্দেশ্য এমন হয়, তাহলে রাসূলের উদ্দেশ্যটা কে বাস্তবায়ন করবে? কোরআন মাজিদও আছে, হাদিসও আছে, সব বাংলা বাজারে সব হাদিস আছে, ঢাকা বাংলা বাজারে সব হাদিস আছে, পড়ে আছে সব। কে পড়বে বলেন? দেখেন কোরআন মাজিদ পড়ে আছে, রমজান মাসে আপনি 2-1 আয়াত পড়েন, ও দিয়ে হবে? হিজখানাতে আপনি ছেলে দিয়েছেন, কোরআন মুখস্থ করে দাওয়াত খেয়ে বেড়ায়, এটা হবে? দুঃখিত। আল্লাহ তুমি দয়া করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি রহম করো, আল্লাহুম্মা আমিন। তুমি সর্বশক্তিমান, তুমি তো সবই পারো। শেষ পর্যন্ত নির্ভয় হয়ে তোমার কাছে এই কথাই বলি যে তুমি তো সর্বশক্তিমান, তুমি তো উল্টে দিতে পারো। তো তোমার উল্টে দেওয়ার ক্ষমতার কাছে দাবি রেখে বলছি, তুমি আমাদের পরিবর্তন করো আল্লাহ। আমরা যারা দিনের খিদমত করছি তাদের তুমি কবুল করো আল্লাহুম্মা আমিন। আমরা মানুষ, আমাদের যেটুকু ভুল আছে সেটুকু তুমি দূর করে দাও আল্লাহুম্মা আমিন। আমরা মানুষ হিসাবে মানুষের কাছে দাওয়াত দিতে গিয়ে যেটুকু ভীতি আছে, ভয় আছে, সেটুকু তুমি দূর করে দাও। আমরা একবারে বাঘের আকৃতিতে সঠিক পথে জাতির সামনে দাঁড়াতে চাই, এদেশের নেতা নেত্রীর সামনে দাঁড়াতে চাই। আমরা জেল সুলি ফাঁসির 5 পয়সা দাম দিনে আহমদ বিন তাইমের মতো তুমি আহমদ বিন তাইমের ভিতরে ভীতি দেওনি, আমাদের ভিতরে ভীতি দিও না। আমরা এদেশের অন্যায়কে যেন অন্যায় মনে করি, এদেশের অন্যায়কে যেন দেশের নেতা নেত্রীর সামনে পেশ করতে পারি। আমরা যেন কোন প্রকার ভীতি সামনের দিকে দেখে ভয় না করি, এরকম তুমি ক্ষমতা, এরকম তুমি আমাদের একটা অন্তরে সঞ্চার করে দাও ক্ষমতা, যার বিনিময়ে আমরা তোমার রাসূলের দেওয়া দিনকে, তোমার দেওয়া দিনকে জাতির সামনে আলোর মতো করে পেশ করব আল্লাহুম্মা আমিন। এই দাবি, এই দাওয়া, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের জুমার সংক্ষিপ্ত খুতবা এখানেই শেষ করলাম।